নামাজ হচ্ছে এমন একটি ইবাদত যেখানে আমাদের শরীর এবং অন্তর দুটো মিলে আল্লাহর কাছে নত হয়। শরীর এবং অন্তর উভয়ের দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। আমরা আমাদের দেহকে না খাইয়ে রাখলে বা ক্ষতিকর বস্তু খাওয়ালে আমরা যেমন অসুস্থ হয়ে পড়ি, তেমনি নিয়মিত নামাজ না পড়লে আমাদের অন্তর অসুস্থ হয়ে পড়ে। এবং বর্তমান সময়ের বেশিরভাগ সমস্যার মূলেই রয়েছে অন্তরের অসুস্থতা। চারিপাশে তাকিয়ে দেখুন, কত মানুষ আছে যাদের দেখলে মনে হয় একজন মানুষের সুন্দর জীবনযাপন করার জন্য যা যা প্রয়োজন সবই তাদের আছে, তবুও কেন এত অশান্তি, তবুও কেন বুক ভরা হাহাকার। বর্তমানে একজন বাবা মা তার সন্তান ফজরের নামাজ বাদ দিলে যত না কষ্ট পায়, তার চেয়ে লক্ষ গুণে বেশি কষ্ট পায় পরীক্ষায় জিপিএ 5 না পেলে, ভালো কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি না হতে পারলে। বিয়ের আলাপ দেয়া হলে শিক্ষা, বংশ, সম্পদ এইসব ব্যাপারে বিশদ আলোচনা হয়, কিন্তু সম্ভাব্য পাত্রপাত্রীর আত্মিক পরিপুষ্টতা যাচাই করা হয় না বললেই চলে। এর ফলে একদিকে আমরা সমাজে ধারাবাহিক অর্থনৈতিক উন্নয়ন দেখতে পাচ্ছি, ঘরে ঘরে এখন টেলিভিশন, স্মার্টফোন, ফ্রিজ ইত্যাদি থাকাটা খুবই স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু অন্যদিকে সমাজে ছড়িয়ে পড়ছে নানা ধরনের সমস্যা। মাদকাসক্তি, ডিপ্রেশন, বিবাহ বিচ্ছেদ থেকে শুরু করে আত্মহত্যা এবং ধর্ষণের মতো গুরুতর ঘটনা এখন প্রতিনিয়তই ঘটছে। দিনে 5 বার মুয়াজ্জিনের হৃদয় জুড়িয়ে যাওয়া কণ্ঠ আমাদের আহ্বান জানায় সাফল্যের দিকে ছুটে যাওয়ার জন্য। মুসলিম হিসেবে আমরা জানি এবং বুঝি নামাজ পড়াটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামাজ পড়লে আমাদের ভালোও লাগে, অন্তরে এক অতুলনীয় শান্তি ছড়িয়ে পড়ে। কিন্তু কোনো না কোনো কারণে আমাদের মধ্যে অনেকেই নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাসটা গড়ে তুলতে পারছে না। অথচ যারা নিয়মিত নামাজ পড়ে তাদের জিজ্ঞেস করলে দেখবেন তাদের জন্য নামাজ ছেড়ে দেওয়াটাই বেশি কঠিন। নামাজের ওয়াক্ত গড়িয়ে যেতে থাকলে তাদের মনের মধ্যে এক ধরনের অস্বস্তি বোধ কাজ করতে থাকে। তারা কি তাহলে এভাবেই জন্মেছেন? তাদের মস্তিষ্ক কি অন্যদের থেকে ভিন্নভাবে কাজ করে? বাস্তবে আপনি যদি 1 ওয়াক্ত নামাজও না পড়ে থাকেন, আপনার পক্ষেও খুব সহজেই সেই অবস্থায় যাওয়া সম্ভব। আজকে আপনার মনে হচ্ছে ফজরের নামাজের সময় কাঁচা ঘুম থেকে উঠে নামাজ পড়া অসম্ভব। কালকে আপনারই মনে হবে ফজরের সময় নামাজ না পড়ে ঘুমিয়ে থাকাটাই অসম্ভব।